বাংলাদেশ সময় শুক্রবার ঠিক দুপুর 1টায় শপথ নিতে রাজভবনের মঞ্চে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এম.কে. নারায়ণ। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমার নিকট বিবেচনার জন্য যে বিষয় আনিত হইবে। সবার কাছে দিদি বলে খ্যাত মমতা বাংলায় শপথ পড়ার পর একে একে মঞ্চে আসেন মন্ত্রিসভার অন্য সদস্যরা। সবার পরনেই ছিল বাঙালির চেনা পোশাক শাড়ি ও ধুতি পাঞ্জাবি। শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাকির আহমেদ যোগ দেন। আরও যোগ দেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সাবেক অর্থমন্ত্রী অসীম দাস গুপ্ত। প্রধানমন্ত্রী মনমোহন সিং আগে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারবেন না জানিয়েছিলেন, আর কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করলেও হাজির থাকতে পারেননি। পশ্চিমবঙ্গে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জোট একাই জিতে নেয় 227টি আসন। 35 বছর ক্ষমতায় থাকা বামফ্রন্ট জিতে মাত্র 62টি আসনে। ক্ষমতাসীন জোটের পরাজয় অনুমেয় হলেও ব্যবধানটা অনেককে বিস্মিত করেছে। তবে ভোটের রাজনীতি আর সরকার পরিচালনা এক নয় বলে মন্তব্য করেছেন অনেক পর্যবেক্ষকই। তৃণমূল কংগ্রেস সেই কাজে কতটা সাফল্য পায় সেটার জন্যই অপেক্ষা সবার। യുപിഎ അധ്യക്ഷ സോണിയാഗാന്ധി ചടങ്ങിനെത്തില്ല. খালিদ বিন আনিস, মোহনা সংবাদ। എ കെ ആന്റണി, പി ചിദംബരം, പ്രണബ് മുഖർജി എന്നിവരെത്തിയേക്കും.